রথ তুমি কার? রথের রশি ছোঁয়ার অধিকার কার? এখন বেশ কিছু ছবি দেখাবো আপনাদের। ছবিগুলো দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রথ, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জামানা, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের দিন এর ছবিগুলো দেখাচ্ছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময় রথের রশি থাকতো তার কাছের সেলিব্রিটিদের হাতে। সেই মুহূর্ত, সেই সময়ের রথের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সময়ে মুখ্যমন্ত্রী এবং সেই সময়ের যে রথযাত্রা, সেই রথযাত্রার ছবিটা আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন বছরের তৃণমূল জামানার বিভিন্ন বছরের রথযাত্রার ছবি, যেখানে রথের রশিতে টান সেলিব্রিটিদের। ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, কখনো ভাগ্যশ্রী, বলিউড নায়িকা, তাদের হাতে রথের রশি। রথের রশি ছোঁয়ার অধিকার সে সময় তাদের ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন রথযাত্রার ছবি। রথের রশি থাকতো তার কাছের যারা সেলিব্রিটি ছিলেন তারা। কোয়েল, ঋতুপর্ণা, শ্রাবন্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জামানার রথযাত্রা, সেই রথযাত্রা। অন্যদিকে দেখাবো যে জগন্নাথের রথের রশি এবং সেই ছবি মুনমুন সেন, দেখুন, ভাগ্যশ্রী, তাদের হাতে থাকতো রথের রশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের রথযাত্রার ছবি, যেখানে সেলিব্রিটিদের ভিড়। রথযাত্রা মানেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর তার সঙ্গে টলিউড বলিউডের সেলিব্রিটিরা। মমতার রথ, আর সেই রথে ভাগ্যশ্রী, দেখুন, বলিউড অভিনেতা ভাগ্যশ্রী, মুনমুন সেন, তাদের হাতে থাকতো, অর্থাৎ তাদের উপস্থিতি থাকতো চোখে পড়ার মতো। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যে উপস্থিতি সেলিব্রিটিদের। আর এবছর পালা বদলের বাংলা বিজেপি সরকার রাজ্যে, এবং তারপরে যে ছবিটা দেখলেন, ছবিটা একেবারে বদলে গেল। এবার জগন্নাথের রথের রশি জনগণের হাতে, জনতার রথ। হ্যাঁ, না টানতে দেয়নি আমাদের গ্রাম, ওই গ্রাম থেকে আমাদের ওইখানে আসতে দেয়নি, আমাদের ছুটেও দেয়নি। আমরা প্রচুর দুঃখিত হয়েছি গত বছর, এবছর প্রচুর গর্বিত হয়েছি, তার জন্য আমরা ধন্যবাদ। এবছর রসি জেনেছি, খুব আনন্দ লেগেছে। গত বছর আমরা দড়ি টানতে পারিনি, আনন্দও করতে পারিনি। মুখ্যমন্ত্রীকে খুব ধন্যবাদ। বেশ ভালো লাগলো। অনেক দূর থেকে এসেছি, আমরা হুগলি থেকে এসেছি। তো এই বছর এসে সাধারণ মানুষের সাথে আমরাও রসের রথি টানলাম, সবাই সুযোগ পেয়েছে, বেশ ভালো লাগলো। একদিকে তৃণমূল জামানার মমতার রথ, অন্যদিকে দেখাচ্ছি আজ পালা বদলের বাংলায় জনতার রথ। পালা বদলের বাংলায় রথের রশির অধিকার সবার। बंगाल की भूमि सदैव से एक पुण्य भूमि रही है। बंगाल सदैव से, हजारों वर्षों से देश का बौद्धिक और आध्यात्मिक मार्गदर्शन करता रहा। दुर्भाग्यवश कुछ दशकों से हमारे यहाँ के शासक सनातन से विमुख हो चुके थे, और यही क्यों? आजादी के बाद ऐसी अपेक्षा थी, हमारा राष्ट्र का नेतृत्व गलत रास्ते पर चला गया, वो सनातन विमुख हो। बाद में आकर बंगाल में तो कुछ और ही स्तर तक चले गए। বিধাননগরে রথযাত্রায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বোনের সঙ্গে উৎকলবঙ্গ রথযাত্রায় শ্রমিক ভট্টাচার্য, এবং রথযাত্রার দিনও এই রথযাত্রা নিয়ে যে রাজনৈতিক যে আগের জামানা, অর্থাৎ তৃণমূল সরকারকেও তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, প্রত্যেকবার এই রথে আপনি আসেন, এবারেও দিদি এসছেন আপনার সঙ্গে একসঙ্গে, কি বলবেন বিষয়টাকে? প্রতিবারই আসি। বাঙালি আজকের দিনে তাদের আবেগ, শ্রদ্ধা, বিশ্বাস এবং একই সঙ্গে একটা আনন্দঘন উৎসবের মুহূর্ত তারা আজকের দিনে উদযাপন করে। তো সেক্ষেত্রে আমিও করি। এইবারে সরকারে আপনাদের প্রথম রথযাত্রা, কি বলবেন? কোনো জায়গায় বোমা নেই, গুলি নেই, পাথর ছোড়া নেই, ভাঙচুর নেই, পুলিশের মধ্যস্থতা নেই, রথের গতিপথ পরিবর্তন করে দেওয়া নেই। জগন্নাথ দেবের রথ এগিয়ে চলেছে, কারণ বর্তমানে যে সরকারটা আছে সেটা বাবরের সরকার না,
দাদার সঙ্গে প্রথমবার রথে নাকি ছোটবেলাতেও বেরোতেন কখনো? ছোটবেলা থেকেই দাদার সাথে আছি, ছোটবেলা থেকেই দাদার সাথে আছি, মানে দাদার সাথে রথ টানা দিয়েই শুরু, হাতে করি। দাদাকে দেখেছেন একসঙ্গে যেভাবে আন্দোলন করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, সেটার একটা আলাদা তো গুরুত্ব তো রাখেই। হ্যাঁ, আমি খুব খুশি যে এবার আমার দাদার সরকার। বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছিল গতবারেও এই রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রথ আটকে দেওয়া, পুলিশি অনুমতি না পাওয়া, বহু প্রাচীন রথ সেগুলোকে প্রায় কার্যত বন্ধ করে দেওয়ার যে পরিস্থিতি ছিল। আগের বারে যে সরকার ছিল সেটা জগন্নাথ বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার। ওই সরকারটাকে কার্যত বাবরের সরকার বানিয়ে ফেলেছিল। মানুষ প্রত্যাখ্যান করেছে এই বিভাজনের ঘৃণ্য রাজনীতিকে। তো ফলে এখন সরকার আছে, এখন জগন্নাথের রথ চলবে, যেখানে বাধা দেবে সেটাকে গুঁড়িয়ে তার উপর দিয়ে রথ চলে যাবে। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, বিধাননগর।